আগামীকাল কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ক্লাবের ডার্বি ম্যাচ। এই ম্যাচটি আগরতলায় রূপসী সিনেমা হলে লাইভ সম্প্রচার করা হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে একথা জানান টিএফ এর প্রাক্তন সভাপতি, বর্তমানে টিএফ এর প্যাট্রন রতন সাহা। সেই সাথে তিনি জানান, আগামী 17 আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল ম্যাচ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএফ এ সভাপতি প্রণব সরকার, ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা, টিএফএ সচিব অমিত চৌধুরী, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন দুই খেলোয়াড় এলভিটো ডি কুনহা এবং সৈয়দ রহিম নবী প্রমুখ। আগামীকাল সাচি গ্রুপ এই যে আমার ইয়েতে আমার রূপসী সিনেমার একটা ফুটবল খেলা ম্যাচ করবে, ডার্বি যে টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে খেলাটা, এটা সরাসরি কল্যাণীর থেকে এখানে ত্রিপুরাতে দেখানো হবে। এবং এটা আমাদের ত্রিপুরার প্রথমবার এরকম একটা জিনিস হচ্ছে, সারা ভারতবর্ষে কোথাও এরকম হয়েছে কিনা আমি জানি না। এই ডার্বির এই প্রথম খেলাটা ওয়েস্ট বেঙ্গলের যে খেলাটা হতে যাচ্ছে কল্যাণী, সেটা আমাদের রূপসীতে লাইভ দেখানো হবে। এবং ওনারা সেদিন কালকে থাকবেন। টাইমটা হচ্ছে 5:30 থেকে খেলাটা শুরু হবে। ডাইরেক্ট সরাসরি আপনারা দেখতে পাবেন। আর আরেকটা ওনারা অ্যানাউন্সমেন্ট করবে যে সাচি গ্রুপ আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন মিটিং করে গেছে, আগামী 17 আগস্ট যেহেতু রবিবার, সে পরে সেদিন ওনারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের যত এক্স প্লেয়ার যারা আছে, ওরা আছে দুইজন, ওনারা দুইজন, একজন ইস্ট বেঙ্গল একজন মোহনবাগান, তারা একটা গ্রুপ তৈরি করে ত্রিপুরাতে আসছে। এবং সেটাও দেখার মতো, এটাও আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি হবে। ত্রিপুরা ফুটবল আজকে অতীতে কোথায় ছিল, আজকে কোথায়, এটা আপনাদের চোখের সামনে। এবং এর জন্য যে মানুষটা অবদান আজকে আমি সবার সামনে স্বীকার করছি, সেটা হলো রতন সাহা মহোদয়। উনি ত্রিপুরা ফুটবলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, আমরা যা বাস্তবায়িত করেছি। পরবর্তী সময়ে রূপক সাহা মহোদয় একদম যোগ্য সংবাদ দিয়ে আজকে ত্রিপুরা ফুটবলকে আমরা আমূল পরিবর্তন করতে পেরেছি। আজকে এই দুজনই আমাদের মধ্যে রয়েছে। আমি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে দুজনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।